আমার এই প্রিয় সোফাটা আজকের পর থেকে চোখের সামনে আর দেখতে পাবো না। ভীষণ মন খারাপ আমার, কারণ আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি নিজে নিজে করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমার সোফাটা নিয়ে যাবে। কেন জানি আমার ভেতরে একটা অজানা খারাপ লাগা কাজ করছিল। সোফার উপরে গিয়ে বসার সঙ্গে সঙ্গে আমার কান্না আসছিল। আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে তার সংসারের জিনিসপত্রগুলো কত যে প্রিয়, কত যে মায়ার, কত যে ভালোবাসা, এটা কখনো ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। তারপরে পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। আমার মন খারাপ দেখে আমার হাজবেন্ড বলে, চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। প্রথমে রাজি ছিলাম না, পরে সন্ধ্যার দিকে দেখি মন খারাপের পরিমাণ আরো বেড়ে যায়। মানিশার আম্মুকে বললাম, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসো, চলো ঘুরতে যাব। চলে আসলাম 300 ফিটে শাকিলার হাঁসের মাংস খেতে। যদিও এখানকার পরিবেশ আমার ভালো লাগে না, খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ, কিন্তু 300 ফিটের রাস্তা, পরিবেশ এবং এখানে আসলে অনেক মানুষ দেখা যায়, সবকিছু মিলিয়ে ভালো লাগে। এই দোকানে সবসময় অনেক ভিড় থাকে। শাকিলা যেহেতু আমাদেরকে চিনে, ও থাকলে তাড়াতাড়ি জায়গা পাওয়া যায়, না হলে আমাদেরও খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। মেয়েটার জন্য অনেক দোয়া, অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছে। পাশাপাশি প্রতিবন্ধকতা তো ছিলই, কারণ এখানকার মানুষগুলো এত সহজ না। আমি একবার টের পেয়েছিলাম। সো এই জায়গা থেকে নিজেকে দাঁড় করানো সত্যি অনেক অধ্যাবসায়ের কাজ। কিছুদিন আগে ওর হাজবেন্ড মারা গেছে, সেই কথাগুলো আমার কাছে শেয়ার করছি। বরাবরই ও আমাকে অনেক পছন্দ করে। সেই শুরু থেকে ওর দোকানে আমি ব্লগ করি, তখন এত